আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমরা কথা বলব লং ডাটা টাইপ নিয়ে। লং ডাটা টাইপটা কেন এবং কিভাবে কাজে লাগে সেই জিনিসটা আমরা এখন দেখব। লং ডাটা টাইপটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইন্টিজার ডাটা টাইপ বলতে পারি যে মানে আমাদের সবচেয়ে বড় রেঞ্জের মানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে যেটা আমাদের ইন্টিজার থেকে অনেক বড় হচ্ছে লং ডাটা টাইপ। যখন আমাদের ইন্টিজারের রেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে, এর বেশি রেঞ্জের কোনো ডাটা লাগবে, আমরা কি করব? অবশ্যই লং ইউজ করব। মাস্ট বি লং করাই লাগবে। কোনো ওয়ে নাই। কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রে ইন্টিজার ইউজ করলে হয় ছোট ক্ষেত্রে মানে আমাদের ইন্টিজার রেঞ্জ পর্যন্ত যা আছে সবগুলো আমরা ইন্টিজারের জন্য ইউজ করতে পারি। বাট লং হচ্ছে সবচেয়ে বেশি ক্ষেত্রে আমাদের লং এর জন্য যতটুকু জায়গা দেবে সে অতটুকু এমনিতে নিয়ে নেয় আরকি। সেজন্য আমরা সাধারণত লং ইউজ না করে ইন্টিজার ইউজ করি। তো আমরা এখন যদি দেখি যে আমাদের লংটা আসলে কিভাবে কাজ করবে, লং এর কাজটা কি? আমরা এখানে বার কি করব? নাম ইকুয়াল টু কি? সরি কোলন লং। ওকে? এখন আমরা কি করব? এখানে যে একটা নাম্বার নিলাম। বাট নাম্বার নেওয়ার পর আমরা কি করব এখন? জাস্ট দেখতেছি যে আমাদের একটা ইন্টিজার মতো করে নিচ্ছে। আমরা যদি ফ্র্যাকশন দেই নিচ্ছে কিনা আমরা এটা দেখি। আর ফ্র্যাকশন দিলাম, আমাদের ভ্যালুটা নিচ্ছে না। কারণ কি? সে অলওয়েজ পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করার মধ্যে প্রিন্ট করে কিনা দেখি। ঠিক আছে? নাম দেন আমি কি করি? শিফট দিলাম। এই যে আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। এখন আমরা একটা কাজ করি। কিন্তু আমরা মেক্সিমাম মিনিমামটা দেখে ফেলি লং এর। অনেক বিশাল যদিও বার ম্যাক্সিমাম কল ম্যাক্সিমাম কোলন লং। ওকে? দেন কি লং ম্যাক্স ভ্যালু দেন হচ্ছে বার মিনিমাম লং, লং কি হবে? মিনিমাম ভ্যালু। এখন আমরা প্রিন্ট করাই দেখি। প্রিন্ট এলএন কি? ম্যাক্সিমাম প্রিন্ট এলএন সরি মিনিমাম। আমরা এখন যদি রান করাই দেখি আমাদের কি আসে? আমাদের এই যে দেখেন কত বিশাল একটা সংখ্যা লং নিয়ে কাজ করে। আমাদের এটা শেষ হইতে অনেক সময় লাগে। মানে এক করে যে বৃদ্ধি হইতে থাকে অনেক বিশাল একটা সংখ্যা। একা আমাদের এখন আমাদের সাধারণ চোখে বা সাধারণ ইয়েতে কাউন্টেবল না। বিশাল সংখ্যা। তো আমরা বুঝতে পারছি যে আমাদের কখন কোনটা ইউজ করতে হবে আশা করি বুঝতে পারছেন যে আমাদের যদি ইন্টিজার রেঞ্জের থেকে অনেক বিশাল একটা সংখ্যা লাগে তখন আমরা এটা নিয়ে কাজ করব। এর উপরে আসলে কোন রকম ভ্যালু নেয়া কাজ করে না। ধরেন যে এখানে ৮ দিয়ে দিলাম, এই এরর দিচ্ছি। ঠিক আছে? এর উপরে আসলে দিলে দেখেন যে কি বলতেছে? এড আন্ডারস্কোর আরকি। তো মানে হচ্ছে সে বুঝতেছে না আরকি কি করতেছে। এটা অনেক বিশাল একটা সংখ্যা। তো আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের লংটা কতটুক নিয়ে কাজ করে। তো মূলত আমাদের যখন পূর্ণ সংখ্যা দরকার হবে আমরা ৪ টা টাইপ ইউজ করব। বাইট, শর্ট, ইন্টিজার, লং। সবচেয়ে ছোট হচ্ছে বাইট রেঞ্জ। দেন হচ্ছে আমাদের শর্ট এর রেঞ্জ হচ্ছে বাইটের থেকে বড়। দেন আমাদের শর্টের থেকে আবার বড় রেঞ্জ হচ্ছে ইন্টিজারের এবং ইন্টিজার থেকে বড় হচ্ছে লং এর রেঞ্জ। তো আমরা বুঝতে পারছি যে আসলে পূর্ণসংখ্যার ক্ষেত্রে কখন কোনটা ইউজ করব। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো অন্যান্য টাইপ নিয়ে কথা বলবো। আমাদের ফ্লোট বাকি আছে, ডাবল বাকি আছে, দেন আমাদের ক্যারেক্টার, দেন স্ট্রিং বাকি আছে। অন্য সমস্ত যে ডাটা টাইপ গুলো বাকি আছে ওই ডাটা টাইপ গুলো আমরা কথা বলব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।